ভেনেজুয়েলায় অতর্কিত হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দী করা, ইরানের ধ্বংসাত্মক হামলার হুমকি দেওয়া এবং ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে যে কোনো উপায়ে দখলের ঘোষণা। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এসব পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে এক চরম অস্থিরতা তৈরি করেছে। Iran is on my mind when I see the kind of death. তার এই যুদ্ধংদেহী মূর্তির আড়ালে কি আসলে দেশের অভ্যন্তরে ক্ষমতা পাকাপোক্ত করার কোনো নীলনকশা কাজ করছে? খোদ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশ্লেষকদের মনেই এখন বড় প্রশ্ন। আসন্ন 2026 সালের মধ্যবর্তী নির্বাচন পিছিয়ে দেওয়া বা বাতিলের পথ তৈরি করতেই কি ট্রাম্প এই যুদ্ধ খেলা শুরু করেছেন? যুক্তরাষ্ট্রে 2026 সালের নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে জানুয়ারির শুরুতেই হাউস অব রিপাবলিকানদের এক সভায় ট্রাম্প মন্তব্য করেন, ডেমোক্র্যাটদের পলিসি এত খারাপ যে তাদের বিরুদ্ধে ভোট হওয়ারই দরকার নেই, নির্বাচন বাতিল করা উচিত। অন্যদিকে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর পরিচালিত এক জরিপে দেখা গেছে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা সব গুরুত্বপূর্ণ ইস্যুতেই নেতিবাচক অবস্থানে রয়েছে। এই জরিপ প্রকাশের পর বিষয়টি নিয়ে ঘনিষ্ঠ মহলে নিজের হতাশা প্রকাশ করেন ট্রাম্প। এমনকি নির্বাচনে হারলে অভিশংসনের মুখে পড়ার আশঙ্কার কথাও জানিয়েছেন তিনি। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই আগ্রাসী কৌশলের পেছনে তিনটি মূল কারণ থাকতে পারে। প্রথমত, যুদ্ধ বা মারাত্মক নিরাপত্তার অজুহাত দেখিয়ে ট্রাম্প দেশে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন, যা তাকে নির্বাচন ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ নিতে সাহায্য করবে। এরপরই আছে জনগণের নজর ঘোরানো। দেশের অভ্যন্তরীণ মুদ্রাস্ফীতি এবং ডেমোক্র্যাটদের ক্রমবর্ধমান জনসমর্থন থেকে ভোটারদের দৃষ্টি সরিয়ে জাতীয়তাবাদ ও বৈশ্বিক আধিপত্যের দিকে নিতেই এই রণকৌশল। এছাড়া ট্রাম্প বারবার দাবি করছেন যে মেইল ইন ব্যালট বা বর্তমান পদ্ধতিতে ভোট হলে তা চুরি হবে। যুদ্ধাবস্থা তৈরি করে তিনি ভোট গ্রহণের প্রক্রিয়া নিজের অনুকূলে ঢেলে সাজাতে পারেন। তবে যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের নির্বাচন বাতিল বা স্থগিত করার কোনো ক্ষমতা নেই। আইন অনুসারে নতুন কংগ্রেসকে 2027 সালের 3 জানুয়ারি শপথ নিতে হবে। কংগ্রেস চাইলে তাত্ত্বিকভাবে তারিখ পরিবর্তন করতে পারে, কিন্তু নির্বাচন বাতিলের সুযোগ নেই। ফলে ডোনাল্ড ট্রাম্প আসলেই কোনো বড় যুদ্ধের দিকে পা বাড়াচ্ছেন, নাকি এই সব কিছুই কেবল 2026-এর নির্বাচনে ডেমোক্র্যাটদের কোণঠাসা করার একটি মাস্টার প্ল্যান, তা নিয়ে বিতর্ক আপাতত থামছে না। মনিরুজ্জামান বাবু, 71।